বছরটা ছিল 2154। এটা সেই সময় যখন আমাদের পৃথিবী আর বসবাস করার কোনো যোগ্যই ছিল না। পৃথিবীর চারপাশে কেবল দূষণ আর অতিরিক্ত জনসংখ্যা। বড় বড় বিল্ডিং গুলো আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এখানে বসবাসকারী মানুষের জীবনও পৃথিবীর মতোই ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু কে ধ্বংস হয়ে যা পৃথিবীর ঠিক ওপরে আকাশে রয়েছে ভিন্ন একটি জগৎ। এই জগতের নাম এলিজিয়াম। আসলে এলিজিয়াম কোনো গ্রহ ছিল না, বরং মানুষের তৈরি একটি বিশাল স্পেস স্টেশন ছিল। আর এখানেই থাকতো বিশ্বের সবচেয়ে ধনী আর ক্ষমতাশীল মানুষ। গরিবদের সেখানে যা শুধুমাত্র স্বপ্নেই ছিল, বাস্তবে তারা কখনোই সেই জায়গায় যেতে পারতো না। আজ আমরা এমন ধরনের একটি মুভি এক্সপ্লেন করব। এরপর ম্যাক্স নামের একটি ছেলেকে দেখানো হয়। ম্যাক্সের ছোটবেলা থেকে একমাত্র লক্ষ্য ছিল যে কোনোভাবেই হোক না কেন সে এলিজিয়ামকে সমস্ত মানুষের জন্য খুলে দিবে, যাতে গরিবরাও সেখানে যেতে পারে। আর এই কারণেই ম্যাক্স আর্মোডাইন কোম্পানিতে কাজ করে, কারণ এই কোম্পানিটি এলিজিয়ামের জন্য তৈরি হয়েছিল এবং এই কোম্পানি এলিজিয়ামের জন্য রোবট আর অস্ত্র তৈরি করে। স্পাইডার এবং তার গ্যাং যারা মানুষকে অবৈধভাবে এলিজিয়ামে পাঠায়। এবার সে 3টি জাহাজ পরে মানুষদের এলিজিয়ামে পাঠাচ্ছে। এই জাহাজে এমন সব মানুষ ছিল যাদের চিকিৎসার জন্য এলিজিয়ামে যেতে হতো। স্পাইডারের লোকেরা মানুষের হাতে আইডি চিপ লাগিয়ে দেয়, যাতে এলিজিয়ামের মেশিনে তাদের সেখানকার নাগরিক হিসেবে মনে করে আর তাদের চিকিৎসা করে নেয়। এই লোকদের মধ্যে একটি ছোট মেয়েও ছিল যে শুধুমাত্র তার পায়ের চিকিৎসার জন্য এলিজিয়ামে যাচ্ছিল। জাহাজটি উড়ে যায় এবং এলিজিয়ামের দিকে এগিয়ে চলে। এইদিকে এলিজিয়ামে সেখানকার প্রতিরক্ষা সচিব ডেলকোর্ট, যিনি আরামে পার্টি করছিলেন, তিনি জানতে পারেন যে 3টি জাহাজ এলিজিয়ামের দিকে আসছে। তিনি সদর দপ্তরে যান এবং আদেশ দেন যে এজেন্ট ক্রুগারকে সতর্ক করা হোক। কিন্তু এজেন্ট ক্রুগার একজন পাগল এবং সে উন্মাদ একজন এজেন্ট। সে মিসাইল মিশনের কাছে যায় এবং পৃথিবী থেকে সে মিসাইল নিক্ষেপ করে। প্রথম মিসাইল একটি জাহাজকে ধ্বংস করে দেয়, এরপর দ্বিতীয় জাহাজটি, কিন্তু তৃতীয় জাহাজটি বেঁচে যায় এবং নিচে অবতরণ করে। সবাই নেমে দৌড়ে পালাতে থাকে। ডেলকোর্ট আদেশ দেন যে সব মানুষকে ধরো, তারা জীবিতই হোক বা মৃতই। সেখানে রোবটরা আসে সবাইকে ধরার জন্য। সেই মেয়েটির মা তাকে কোলে তুলে একটি বাড়ি থেকে ছুটে যাচ্ছিলেন। তিনি তাকে মেডিকেল মেশিনের মধ্যে রাখেন এবং মেশিনটা তার হাত স্ক্যান করে তার চিকিৎসা শুরু করে। এরপর চিকিৎসা সম্পূর্ণ হয় এবং এই মেয়েটি এখন হাঁটতে পারে। মেয়েটির মা খুব খুশি হন যে এখন তার মেয়ে হাঁটতে পারে, কিন্তু পেছন থেকে রোবটরা এসে পড়ে এবং দুজনকেই গ্রেপ্তার করে নেয়। ডেলকোর্টের কাছে রিপোর্ট আসে যে 59 জন মারা গিয়েছে এবং 34 জন জীবিত আছে এবং ডেলকোর্ট আদেশ দেন যে সবাইকে আবার পৃথিবীতে তাড়িয়ে দেওয়া হোক। ওই লোকদের একটি জাহাজে বসে পৃথিবীতে ফেরত পাঠানো হয়। এইদিকে পৃথিবীতে ম্যাক্স বাসের লাইনে দাঁড়িয়েছিল। সে দেখে কিছু পুলিশ রোবট জোর করে লোকদের তল্লাশি করছে। সেই রোবটগুলো ম্যাক্সের কাছেও আসে এবং বলে যে আপনি আগে অনেক অপরাধ করেছেন, এখন আপনার ব্যাগে কি আছে। ম্যাক্স জানায় তার ব্যাগে কেবল সাধারণ জিনিসপত্র আছে। ঠিক সেই সময় বাসটি এসে যায়। তাই ম্যাক্স বলে যে আমাকে যেতে দাও, আমি কাজে যাচ্ছি। কিন্তু রোবটরা ম্যাক্সকে ধাক্কা দিয়ে পাশে সরিয়ে নিয়ে যায়। রোবটরা লাঠি দিয়ে ম্যাক্সের হাত ভেঙে দেয় এবং তারপর তার ব্যাগ তল্লাশি করে, কিন্তু সেখানে কিছুই পাওয়া যায় না। তারা বলে যে আপনাকে এই দুর্ঘটনার রিপোর্ট লেখার জন্য স্টেশনে যেতে হবে এবং এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। ম্যাক্স হাসপাতালে যায় যাতে তার ভাঙা হাতের চিকিৎসা করা যেতে পারে। হাসপাতালে তার সঙ্গে ফের দেখা হয়, যে তার ছোটবেলার বন্ধু ছিল এবং এখন নার্স হয়েছে। সে মাস্কের ব্যান্ডেজ করে দেয়। এরপর মাস্ক পুলিশ স্টেশনে যায় রিপোর্ট লেখার জন্য। সে একজন রোবট অফিসারের সামনে বসে তাকে বোঝানোর চেষ্টা করে যে এই সব কিছু কেবল একটা দুর্ঘটনা ছিল আর কিছুই না। তখন রোবট অফিসার বলে আপনি আইন ভেঙেছেন। ব্যাগ তল্লাশি না করতে দেয় পুলিশ অফিসাররা অনেক রেগে যায়। এই জন্য সে হুমকি দিয়ে বলে এমনটা যদি আবারও হয় তাহলে তোমাকে 5 বছরের জন্য জেলে পাঠানো হবে। ম্যাক্স তাকে দুঃখিত বলে সেখান থেকে বেরিয়ে আসে। ম্যাক্স বাসে উঠে যাতে তাড়াতাড়ি কোম্পানিতে পৌঁছাতে পারে। সে কোম্পানিতে পৌঁছালে তার ম্যানেজার তাকে রাস্তায় ধরে জিজ্ঞেস করে তুমি এত দেরি করলে কেন। তারপর তার হাত দেখে বলে যে তুমি এইভাবে কাজ করতে পারবে না, আমার মনে হচ্ছে তোমার হাতে অনেক ব্যথা লেগেছে, তুমি এখন বাড়ি যেতে পারো। কিন্তু ম্যাক্স বলে এটা কোনো সমস্যাই নেই, আমি শুধু সামান্য একটি ব্যথা পেয়েছি, সন্ধ্যা হতে হতে তা ঠিক হয়ে যাবে। এরপর ম্যানেজার তাকে কাজ করার অনুমতি দেয়। ম্যাক্স ভেতরে গেলে কোম্পানির সিও কর্নালকে দেখতে পায়। তখন সে তার বন্ধুদের বলে দেখো সে কত মজার জীবন কাটাচ্ছে,
হচ্ছে। তোমার যদি এমন জীবন কাটাতে মন চায় তাহলে তুমি কি করতে? ওপরে সিও বোর্ড মিটিং করছিলেন। তিনি বলেন, আমার পৃথিবীর নোংরা বাতাসে শ্বাস নেওয়ার মতো কোনো শখই নেই। আমি কেবল এই কোম্পানিকে বাঁচাতে যাচ্ছি যাতে আরো লাভ বাড়ানো যায়। এরপর ম্যাক্স কাজ থেকে বাড়ি ফিরছিলেন। তখন তার বন্ধু তার হাত দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? ম্যাক্স তখন পুলিশের সাথে হওয়া ঘটনাগুলো তাকে বলতে থাকে। এরপর তার বন্ধু বলে, আমার তোর সাথে কিছু কথা আছে। এরপর তার বন্ধু বলে, আমি এখানে পৃথিবীতে একজন ধনী ব্যক্তিকে দেখেছি এবং তার কাছে 4টি খুব দামি গাড়ি আছে। আমার পরিকল্পনা হলো যে কাল দিনে আমরা 3জন গিয়ে সেই গাড়িগুলো চুরি করে নেব। ম্যাক্স বলে, তোমার পরিকল্পনা খুবই বাজে। এর চেয়ে ভালো হয় রাতে আমরা দুজনেই যাই, দুটো গাড়ি চুরি করি এবং বাকি দুটোতে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যাই। সে কথা বলতে বলতে বাড়ির দিকে যেতে শুরু করে। পরের দিন কাজ করার সময় সে দেখে যে রেডিয়েশন চেম্বারের দরজাটি নষ্ট হয়ে গিয়েছে। সে বিষয়টা নিজের বসকে ডেকে জানায়, কারণ সেখান থেকে বের হওয়া রেডিয়েশন যে কারোর জন্য ভীষণ বিপজ্জনক হতে পারে। ম্যাক্সের বস তাকে দরজাটা ঠিক করতে বলে। ম্যাক্স জানতো না যে দরজার ভেতরে কিছু একটা আটকে আছে, তাই সে কাজটি করার জন্য ভেতরে ঢুকে যায় এবং পরীক্ষা নিরীক্ষা শুরু করে। তখন সে দেখে দরজার ভেতরে একটি ধাতব প্লেট আটকে আছে। ম্যাক্স সেই প্লেটটা বের করতে হঠাৎ দরজাটা ঠিক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে লক হয়ে যায়। একই সময় ভেতরে রেডিয়েশন সিস্টেম চালু হয়ে যায়, যার ফলে ম্যাক্সের শরীরে প্রচন্ড পরিমাণ রেডিয়েশনের সংস্পর্শে আসে। সে অনেক কষ্ট করে সিস্টেমটি বন্ধ করে দেয় এবং একটি মেকানিক্যাল রোবটের সাহায্যে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। ম্যাক্সের শরীরে ইতিমধ্যে অতিরিক্ত রেডিয়েশন ঢুকে পড়েছে এবং এই রেডিয়েশনের কারণে পরবর্তী 5 দিনের মধ্যে রেডিয়েশন রিঅ্যাকশনের কারণে তার মৃত্যু হতে পারে। এই ঘটনা সম্পর্কে এলিজিয়ামের সিও ক্যান্ডেলও জানতে পারে, কিন্তু এতে তার কোনো ভুরুগ্রাফি ছিল না। ম্যাক্সকে কিছু আধুনিক ওষুধ দেওয়া হয় যাতে সে মারা যাওয়া পর্যন্ত রেডিয়েশনের যন্ত্রণা খুব বেশি না পায়। এরপর বিষয়টি সরাসরি এলিজিয়ামের প্রেসিডেন্ট প্যাটেলের কাছে যায়। একটি মিটিং চলাকালীন সময় প্রশ্ন করা হয়, এজেন্ট ক্রুগার তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না কেন এবং তার কিছু ভুল সিদ্ধান্তের কারণে বহু নিরীহ মানুষের প্রাণ গিয়েছে। এর ফলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করার আদেশ দেওয়া হয়, কারণ তার বিরুদ্ধে গোপন ও অবৈধ কাজের অভিযোগও ছিল। এই কথা জানার পর ক্রুগার ভীষণ রেগে যায়। ম্যাক্সের শরীরে বিষাক্ত বিকরণ ঢুকে গিয়েছিল এবং তার হাতে মাত্র 5 দিন সময় আছে, কিন্তু এর চিকিৎসা কেবলই এলিজিয়ামে সম্ভব। ম্যাক্স বলে, আমাকে স্পাইডারের কাছে নিয়ে যেতে হবে। এই কথা শুনে তার বন্ধু জানায়, স্পাইডারের টিকিটের দাম অনেক বেশি, তোর কাছে এই টিকিট কেনার এত টাকা হবে না। ম্যাক্স আত্মবিশ্বাসের সাথে বলে, স্পাইডার তাকে টিকিট দিতে বাধ্য হবে। তার বন্ধু তাকে স্পাইডারের কাছে নিয়ে যায়। ম্যাক্স স্পাইডারের কাছে গিয়ে বলে, আমার এলিজিয়ামের টিকিট এবং আইডি চাই। স্পাইডার তখন বলে, টিকিট কেনার মতো তোর কাছে টাকা আছে? আমি ফিরে এসে তোর জন্য ততক্ষণ কাজ করব যতক্ষণ না সব টাকা শোধ হয়। স্পাইডার নিজের আসন থেকে উঠে বলে, তুই কি জানিস প্রতিদিন কত মানুষ এসে আমাকে এই কথা বলে? এই টিকিট অনেক দামি, আর তুই যদি বেঁচে ফিরতে পারিস। এই কথা শেষ হওয়ার আগে ম্যাক্স স্পাইডারের গলায় একটি কলম চেপে ধরে আর বলে, আমি তোর জন্য 5 বছর জেলে ছিলাম, আমার টিকিট চাই, কারণ আমি 5 দিনের মধ্যে মারা যাব। তবে শর্ত দেয় যে তাকে একটি অত্যন্ত কঠিন মেশিনে যেতে হবে। স্পাইডার তাকে অফিসের ভেতরে নিয়ে গিয়ে একটি চিপ দেখিয়ে বলে, এটিই তোর স্বাধীনতার টিকিট। স্পাইডার তার পরিকল্পনার কথা জানায়, তাদেরকে এলিজিয়ামের কোনো একজন কোটিপতির মাথা থেকে ডেটা চুরি করতে হবে। এই চিপটি তার মাথায় বসাতে হবে এবং একবার ডেটা পেয়ে গেলে তারা সবাই অনেক ধনী হয়ে যাবে। ম্যাক্সের শারীরিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল, তাই সে কাজ করার জন্য রাজি হয়ে যায়। স্পাইডার তাকে একটা এক্সোসুট দেখিয়ে বলে তারা এটি তার শরীরে ইনস্টল করবে। ম্যাক্স তার কোম্পানি অ্যামারটনের সিও কর্নেলের উপর প্রচন্ড ক্ষিপ্ত ছিল, তাই সে ঠিক করে যে তারা কর্নেলকে টার্গেট করবে, কারণ তার কাছে প্রচুর সম্পদ ছিল। অন্যদিকে এলিজিয়ামে কর্নেল আসে ডেলকোর্টের কাছে তার কন্ট্রাক্ট রিনিউ করার জন্য। ডেলকোর্ট তাকে একটি গোপন কক্ষে নিয়ে যায় এবং বলে, কর্নেল চাইলে সিস্টেমের কোডিং পরিবর্তন করে নতুন প্রেসিডেন্ট তৈরি করতে পারে। কর্নেল রাজি হয় এবং তাদের মধ্যে চুক্তি হয়। পৃথিবীতে স্পাইডার ম্যাক্সকে স্যান্ডোর কাছে নিয়ে যায় অপারেশনের জন্য। স্যান্ডোর প্রথমে ম্যাক্সের শরীরে একটি জাল আইডি বসিয়ে দেয়, যা এলিজিয়ামের মেশিনে কাজ করার জন্য অত্যন্ত জরুরি। এরপর তাকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। স্যান্ড্রো তাকে সতর্ক করে বলে যে অপারেশনে অনেক ব্যথা হবে। তাকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয় এবং পুরো এক্সোসুটটি তার শরীরে হাড়ের সাথে বসিয়ে দেওয়া হয়। পরের দিন সকালে ম্যাক্সের জ্ঞান ফিরলে স্যান্ড্রো পরীক্ষা করে দেখে যে স্যুটটি
ঠিকমতো কাজ করছে কিনা। ম্যাক্স এখন যে কোনো মূল্যে এলিজিয়ামে গিয়ে নিজের চিকিৎসা করতে প্রস্তুত ছিল। অন্যদিকে কর্নেল তার কোডিং শেষ করে সমস্ত ডেটা নিজের মস্তিষ্কে সুরক্ষিত করে নেয়। সে ডেটা এমনভাবে সেভ করে যে যদি ডেটার কোনো ক্ষতি হয় তবে সে নিজেও মারা যাবে। এইদিকে ম্যাক্স তার টিমের সাথে দেখা করে এবং কর্নেলের ওপর হামলার পরিকল্পনা করে। তারা কর্নেলের কোম্পানির বাইরে পৌঁছায়। ম্যাক্স তার সঙ্গীদের বলে যে কর্নেলের মহাকাশযানটিকে লক্ষ্য বানাতে হবে। ওরা সাথে সাথে যেন সেটিতে আঘাত করা হয়। ডেলকট কর্নেলের মেসেজ পায় যে এলিজিয়ামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। কর্নেল তার জাহাজে বসে উঠতে শুরু করতেই ম্যাক্স সেটির ওপর ফায়ার করে। এরপর দ্রুত গাড়িতে উঠে তারা জাহাজটিকে তাড়া করতে শুরু করে। ম্যাক্স যখন বোমাটি সক্রিয় করে তখন জাহাজটি নিচের দিকে আছড়ে পড়তে শুরু করে। জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ার সাথে সাথেই এলিজিয়ামে ডেলকট এই খবরটি পেয়ে যায়। এই কথা শুনে তিনি আতঙ্কিত হয়ে পড়েন, কারণ কর্নেলের কাছেই ছিল এলিজিয়ামের নিয়ন্ত্রণের চাবিকাঠি। তিনি অবিলম্বে এজেন্ট ক্রুগারকে কল করেন এবং জানে যে কর্নেলের কাছে কিছু অত্যন্ত গোপনীয় ডেটা আছে যা কেউ চুরি করার চেষ্টা করছে এবং যে কোনো মূল্যে তাকে বাঁচাতে হবে। এই মিশনের জন্য তিনি ক্রুগারকে একটি রণতরী এবং তার দুজন পুরনো সঙ্গীকে পাঠান। এইদিকে কর্নেলের জাহাজটি নিচে বিধ্বস্ত হয় এবং ম্যাক্স তার দল নিয়ে সেখানে পৌঁছায়। তারা কর্নেলকে ধরার জন্য যুদ্ধের প্রস্তুতি নেয়। জাহাজের ভেতর থেকে কর্নেল তার রোবটদের আদেশ দেয় বাইরে থাকা শত্রুদের খতম করার জন্য। রোবটগুলো বেরিয়ে এসে হামলা শুরু করে। এলিজিয়ামে বসে ডেলকট প্রতিটি মুহূর্তের আপডেট পাচ্ছিলেন। ম্যাক্স দেখে যে রোবটগুলো প্রচন্ড হামলা করছে, তাই সে তার সবচেয়ে শক্তিশালী গানটি বের করে রোবটের উপর গুলি চালায়। গুলিতে রোবটটি উড়ে গিয়ে টুকরো টুকরো হয়ে যায়। এরপর ম্যাক্স ও তার বন্ধু লেজার দিয়ে জাহাজের দরজা কেটে ভেতরে ঢুকে এবং কর্নেলকে বাইরে বের করে আনে। ঠিক তখনই আরেকটি রোবট হামলা করলে গুলিগুলোতে কর্নেল আহত হয়। ম্যাক্স সে রোবটটির মাথা ছিঁড়ে ফেলে এবং তাকে ধ্বংস করে দেয়। ম্যাক্স দ্রুত কর্নেলের কাছে যায় এবং স্যান্ড্রা ডেটা ট্রান্সফার করতে শুরু করে। কর্নেল তখন চিৎকার করে বলতে থাকে, তোমরা জানো না তোমরা কি করছো। এরপর ট্রান্সফার শেষ হলেও মনে হচ্ছিল ডেটাগুলো নষ্ট হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ক্রুগার তার যুদ্ধ জাহাজ নিয়ে সেখানে সে হাজির হয়। জাহাজ দেখে ম্যাক্সের দলে সবাই আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। ক্রুগার প্রথমে স্যান্ডোকে মেরে ফেলে। ম্যাক্স এবং তার বন্ধু গাড়ি নিয়ে পালানোর সময় ক্রুগার তাদের গাড়িতে হামলা করে এবং সেটি উল্টো করে দেয়। ক্রুগার গাড়ি থেকে নেমে ম্যাক্সকে প্রচন্ড মারধর করে। ম্যাক্সের বন্ধু ক্রুগারকে আটকানোর চেষ্টা করলে ক্রুগার তাকে মেরে ফেলে। এই সুযোগে ম্যাক্স গুলি চালালে ক্রুগার মাটিতে পড়ে যায়। নিজের প্রিয় বন্ধুর মৃত্যুতে ম্যাক্স ভেঙে পড়ে, কিন্তু বাঁচার তাগিদে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর ক্রুগারের জ্ঞান ফিরে আসে এবং ডেলকট তাকে ফোনে জানায় যে ডেটা চুরি হয়ে গিয়েছে। এখন যে কোনো মূল্যে ম্যাক্সকে জীবিত ধরতে হবে। ক্রুগার তৎক্ষণাৎ তার জাহাজ নিয়ে ম্যাক্সের পিছু নেয়। এইদিকে কর্নেল মারা গিয়েছে শুনে ডেলকট বুঝতে পারে যে এখন ওই ডেটা ব্যবহার করেই তাকে নতুন প্রেসিডেন্ট হতে হবে। তিনি পুরো ইউএস এর সিগন্যাল জ্যাম করার নির্দেশ দেয়। স্পাইডার যখন দেখে সব সিগন্যাল বন্ধ তখন সে বুঝতে পারে ম্যাক্সের কাছে এমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আছে যা এলিজিয়ামের জন্য খুবই প্রয়োজন। ক্রুগারের সঙ্গে স্ক্রিনে দেখতে পায় যে ডেটাগুলো ট্রান্সফার হয়েছে তা আসলে এলিজিয়ামের রিপোর্ট প্রোগ্রাম। তারা ম্যাক্সকে ট্র্যাক করার জন্য বিশেষ দিক লঞ্চ করে। অন্যদিকে ম্যাক্সের অবস্থা এখন খুবই শোচনীয়। সে অনেক কষ্টে হাসপাতালের বাইরে পর্যন্ত পৌঁছায় যাতে ফের সাহায্য নিয়ে চিকিৎসা করতে পারে। ফ্রে তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত নিজের বাড়িতে নিয়ে আসে এবং তার ক্ষত স্থানগুলো পরিষ্কার করে দেয়। সকালে ঘুম ভাঙার পর ফ্রে তাকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কিভাবে হলো। ম্যাক্স জানায় সে এলিজিয়ামের টিকিটের জন্য স্পাইডারের হয়ে একটি মিশনে গিয়েছিল, কিন্তু সব এলোমেলো হয়ে গিয়েছে। ফ্রে তার ছোট মেয়ের সাথে ম্যাক্সের পরিচয় করিয়ে দেয়। ম্যাক্স বুঝতে পারে যে তার এখানে থাকা মা ও মেয়ে দুজনের জন্যই বিপজ্জনক হতে পারে, তাই সে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। ফ্রে তাকে থামানোর চেষ্টা করে এবং জানায় তার মেয়ের শেষ পর্যায়ে ক্যান্সার হয়েছে এবং সে মারা যাচ্ছে, তাই সে চায় ম্যাক্স যেন তাকে এলিজামে নিয়ে যায়। ম্যাক্স তাকে বোঝানোর চেষ্টা করে যে তার পেছনে খুব বিপজ্জনক লোক লেগে আছে এবং সে কোনো সাহায্য করতে পারবে না। সে সরি বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু বের হওয়া মাত্রই ম্যাক্স দেখতে পায় একটি ট্র্যাকিং ডিস্ক তাকে লক্ষ্য করছে। সে একটি গাড়ির পেছনে লুকায় এবং ডিস্কটির দিকে পাথর ছুঁড়ে মারে, কিন্তু ততক্ষণে সিস্টেম তাকে শনাক্ত করে ফেলেছিল। ক্রুগার ততক্ষণে নিচে নামার নির্দেশ দেয়। এইদিকে ফ্রে তার ঘরে বসে কাঁদছিল, কারণ তার মেয়ের বাঁচার কোনো আর আশাই ছিল না। তখন ক্রুগারের এজেন্টরা তার ঘরে ঢুকে পড়ে। এজেন্টরা ফ্রেকে মারধর করে ম্যাক্সের কথা জিজ্ঞেস করে। সে কিছু না বলায় তারা ফ্রে এবং তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ম্যাক্স আবার স্পাইডারের কাছে ফিরে আসে এবং স্পাইডারের লোকজনকে সরিয়ে ভেতরে ঢুকে। স্পাইডার তাকে জিজ্ঞেস করে তোর কাছে এমন কি ডেটা আছে যার জন্য ইলিজিয়ামের সবাই পাগল হয়ে গিয়েছে। ম্যাক্স বলে কিছুই নেই, পুরো মিশন ফেল হয়ে গিয়েছে আর ডেটাও নষ্ট হয়ে গিয়েছে, এখন আমাকে শুধু এলিজামে পাঠিয়ে দে। স্পাইডার জানায় যে সব সিগন্যাল জ্যাম করে দেওয়া হয়েছে এবং ম্যাক্সের মস্তিষ্কের ডেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। এরপর স্পাইডার ম্যাক্সকে কম্পিউটারের সাথে কানেক্ট করে ডেটা পরীক্ষা করতেই চমকে যায়। সে বুঝতে পারে এটি এলিজিয়ামের রিপোর্ট প্রোগ্রাম। এই ডেটার জন্য ওরা তোকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
থেকে খুঁজে বের করবে। এই ডেটা যার কাছে থাকবে সে পুরো এলিজিয়াম নিয়ন্ত্রণ করতে পারবে। তোর কাছে এখন পুরো এলিজিয়ামের চাবি আছে, তুই চাইলে প্রত্যেক মানুষকে এলিজিয়ামে যাওয়ার অনুমতি দিতে পারবি। ম্যাক্স তখন জিজ্ঞেস করে তারা কবে যেতে পারবে। স্পাইডার বলে সিগন্যাল জ্যাম কাটতে 2-4 দিন সময় লাগবে, এরপর আমরা বের হব। এই কথা শুনে ম্যাক্স রেগে যায়, কারণ তার হাতে এতটা সময় ছিল না। সে এখান থেকে চলে যাওয়ার সময় স্পাইডার তার শরীরে একটি জিপিএস লাগিয়ে দেয়। ম্যাক্স সে ট্র্যাকিং ডেস্কের কাছে যায় এবং নিজের মাথায় একটি গ্রেনেড ধরে হুমকি দেয় যে সে নিজেকে উড়িয়ে দেবে। এজেন্টরা ভয় পেয়ে যায়, কারণ ম্যাক্স মারা গেলে সব ডেটা নষ্ট হয়ে যাবে। ক্রুগার তার জাহাজ নিয়ে নিচে নামে। ম্যাক্স তাকে সত্য দেয় যে যদি তাকে এলিজিয়ামে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় তবে সে ডেটা দেবে। এজেন্টরা রাজি হয় এবং তাকে জাহাজে তোলে। ভেতরে উঠে ম্যাক্স ফ্রেকে বন্দি অবস্থায় রেখে খুব কষ্ট পায় যে তার কারণে তারা বিপদে পড়েছে। জাহাজটি এলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয় এবং ডেলকোটের সিগন্যাল জ্যাম তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। স্পাইডার দেখে সিগন্যাল ফিরে এসেছে এবং সে ম্যাক্সকে ট্র্যাক করে বুঝতে পারে যে সে এখন এলিজিয়ামের দিকে যাচ্ছে। স্পাইডার তার দলবল নিয়ে দ্রুত এলিজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়। এইদিকে এলিজিয়ামের কাছে পৌঁছিয়ে জাহাজটি ল্যান্ড করার প্রস্তুতি নিচ্ছিল। তখন এজেন্টরা ম্যাক্সের হাত থেকে গ্রেনেডটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। তাদের ধস্তাধস্তিতে জাহাজের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং সেটি মাঝ আকাশে ঘুরতে থাকে। এই লড়াইয়ের মধ্যে গ্রেনেডটি বিস্ফোরিত হয়, যা ফলে ক্রুগারের মুখ মারাত্মকভাবে ঝলসে যায় এবং জাহাজটি বিধ্বংস হয়ে এলিজিয়ামের বিশাল একটি অংশ ধ্বংস করে দেয় এবং একটি বাড়ির সামনে এসে গিয়ে থামে। হেডকোয়ার্টারে ডেলকোট লেভেল 5 হাই সিকিউরিটি অ্যালার্ম জারির নির্দেশ দেয়। এলিজিয়ামের প্রেসিডেন্ট যখন তাকে জিজ্ঞেস করেন যে তিনি কেন এই অ্যালার্ম জারি করেছেন, ডেলকোট দম্ভের সাথে বলে যে এটি একটি যুদ্ধ এবং এখন থেকে পুরো এলিজিয়াম তার আদেশে চলবে। এইদিকে ফ্রেড জাহাজ থেকে বেরিয়ে দৌড়ে একটি বাড়ির ভেতরে যায় এবং তার মেয়েকে একটি মেডিকেল মেশিনে শুয়ে দেয়, কিন্তু তাদের কাছে আইডি না থাকায় মেশিনটি কাজ করছিল না। তখনই একজন সৈনিক এসে সেখানে ফ্রেকে মারধর করে অজ্ঞান করে দেয়। ম্যাক্সের যখন জ্ঞান ফিরে তখন সে দেখে তাকে বাধা হয়েছে এবং সামনেই ডেলকোট দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা ডেলকোটকে জানায় যে ডেটা ঠিক আছে, কিন্তু সেটি বের করতে গেলে ম্যাক্স মারা যাবে। ডেলকোট নির্দয়ভাবে বলে ম্যাক্সের জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু ডেটা যেন নষ্ট না হয়। অন্যদিকে স্পাইডার তার দল নিয়ে এলিজিয়ামে ল্যান্ড করে এবং তাকে খুঁজতে থাকে। এইদিকে ক্লুগারের সৈনিকরা ক্লুগারকে মেশিন দেয়। বিস্ফোরণে তার মুখ ঝলসে গেলেও তার মস্তিষ্ক ঠিক ছিল, তাই মেশিনটি তার পুরো মুখ পুনর্গঠন করে ঠিক করে দেয়। সুস্থ হয়ে ক্রুগার ম্যাক্সের খোঁজ করে। এইদিকে ম্যাক্স কৌশলে বিজ্ঞানীদের উপর হামলা করে মুক্ত হয়ে যায় এবং জানতে পারে যে ফ্রেকে লেভেল 3-তে রাখা হয়েছে। ডেলকোট যখন ক্রুগারকে তার ব্যর্থতার জন্য বকাঝকা করছিলেন তখন ক্রুগার প্রচন্ড রেগে যায়। সে ডেলকোটকে মেরে ফেলে এবং ঘোষণা করে যে এখন থেকে সেই হবে এলিজিয়ামের নতুন প্রেসিডেন্ট। সে তার দলকে নির্দেশ দেয় পুরো হেডকোয়ার্টার জ্বালিয়ে দিতে এবং সামনে যাকে পাবে তাকে মেরে ফেলতে। ক্রুগার নিজেও একটি এক্সোস্যুট পরে ম্যাক্সের সাথে লড়াই করতে প্রস্তুত। ম্যাক্স পালানোর সময় স্ক্রিনে স্পাইডারকে দেখতে পায়। সে স্পাইডারকে বলে যে তার মাথায় থাকা ডেটা ব্যবহার করে সে পৃথিবীর সব মানুষকে এলিজিয়ামের নাগরিক করে দিতে পারে। এরপর সে মেন সিস্টেমের দিকে রওনা হয়। পথে সে ক্লুগারের সৈনিকের সাথে লড়াই করে ফ্রেকে উদ্ধার করে এবং তাকে বলে কোনো একটা মেশিনের কাছে গিয়ে অপেক্ষা করতে। মেন সিস্টেমের দরজা ম্যাক্স এবং ক্রুগারের সাথে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়। দীর্ঘ লড়াইয়ের পর ম্যাক্স ক্রুগারকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলে। এইদিকে স্পাইডার মেন সিস্টেমের গেট হ্যাক করে ভেতরে ঢোকে এবং ম্যাক্সকে কম্পিউটার সাথে কানেক্ট করে, কিন্তু সিস্টেমে দেখা যায় যে ডেটা আপলোড করলে ম্যাক্স মারা যাবে। স্পাইডার তাকে সতর্ক করলে ম্যাক্স বলে সে সব জানে, কিন্তু পৃথিবীর মানুষের জীবন বাঁচাতে সে আত্মত্যাগ করতে রাজি। ম্যাক্স অকিটকিতে ফেকে শেষ বিদায় জানায় এবং বলে আমি তোমাকে কথা দিয়েছিলাম এলিজিয়ামকে সবার জন্য খুলে দিব, আমি আমার কথা রেখেছি। বাটন চাপার সাথে সাথেই ডেটা আপলোড হয়ে যায় এবং ম্যাক্স শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এলিজিয়ামের সিস্টেম রিবুট হয় এবং পৃথিবীর প্রতিটি মানুষ এলিজিয়ামের বৈধ নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। ফে দেখে যে মেশিনটা তার মেয়েকে নাগরিক হিসেবে গ্রহণ করেছে এবং তার চিকিৎসা শুরু হয়েছে। ফ্রে তার মেয়ের সুস্থতা দেখে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সিস্টেম রিবুট হওয়ার ফলে রোবটগুলো আর কাউকে বন্দি করতে পারে না, কারণ সবাই এখন নাগরিক। এলিজিয়াম থেকে অসংখ্য মেডিকেল জাহাজ পৃথিবীর দিকে রওনা দেয় যাতে সাধারণ মানুষের চিকিৎসা করা যায়, আর এভাবে আত্মত্যাগের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়। অসাধারণ এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। সবার জন্য দোয়া রইলো নতুন বছরটা যেন আপনাদের জন্য কল্যাণময়ী হোক। তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।